22শে মে ছিল একটি ডান্স ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালের সমস্ত খুঁটিনাটি শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক, তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল। সো আজকের হচ্ছে মে মাসের 22 তারিখ। আজকে আমাদের আবারও একটা ডান্স ফেস্টিভ্যাল রয়েছে, যার জন্য রেডি হতে আমরা অজন্তা চলে এসেছি। তো এখন শুধুমাত্র পূজা দিয়ে এসেছে, বাকিরাও আসবে। তো এখন রেডি হব, তারপর তোমাদের সঙ্গে দেখা করব বাকি লুক নিয়ে। আর আজকের লুকটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো সঙ্গে থেকো। সো গাইস, এখন আমি নতুন একটা স্টেপ তুলছি। আর আজকে সন্ধ্যেবেলা আমাদের প্রোগ্রাম, আর এখন বাজে হচ্ছে বিকেল 3টে, 3:30 বাজে। এখন নতুন স্টেপ তুলছি, তার কারণ আমাদের 6 জন মেম্বারের একজন আসবে না, যার ফলে আমার প্রক্সি দিতে হচ্ছে। আমার আজকে প্রোগ্রাম করার কোনো কথা ছিল না, তো যার ফলে রাতারাতি অনেক স্টেপ চেঞ্জ করতে হয়েছে আমার জন্য। তারই এখন প্র্যাকটিস করছি, নইলে স্টেজে তো কিচ্ছু করতে পারবো না। একেবারে তোমার ভ্রু ঠিক করে দাড়ি কেটে ও এটা কেটে দিচ্ছ? আমার ভ্রুটা ভালো করে। তার কাছে গিয়ে আজকে আবার দাড়িটা সেট করে এসেছি। A few moments later. আমার মেকআপ ডান, এখন যাব ড্রেস পরতে। তো সবাইয়ের মোটামুটি মেকআপ হয়ে গেছে, এখন বাকি আছে সাজগোজ। সব হয়ে গেছে, শুধু জুয়েলারি বাকি। হ্যাঁ চলো তাতে রেডি হয়ে বেরোতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামের ভ্লগে যেহেতু আমি কিভাবে মেকআপ করি সেগুলো আমি শেয়ার করি, তাই আজকের ভ্লগে আমি মেকআপ শেয়ার করলাম না। আর এই হলো আজকের আমার কমপ্লিট লুক। তো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কিছুটা রাবীন্দ্রিক স্টাইল, কিছুটা কৃষ্ণের লুকে আমি রাখতে চেয়েছি গানের সিচুয়েশন অনুযায়ী। তো এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে বেরোনোর জন্য, তবু এদের ফোন ঘাঁটা চলছে না। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে তো পড়েছি, কিন্তু এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। যেহেতু আমরা ক্যাব বুক করব, তাই সেই প্রসিডিউরই চলছে। তো গাড়ি এলে আমরা এখান থেকে সবাই মিলে একসাথে বেরিয়ে যাব। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে বিকেল 5টা। তো বিকেল 5টার সময় এত রোদ ভাবা যায় না, তার মধ্যে আজকের ভীষণ গরম পড়েছে। আর আমরা যে ক্যাবটা বুক করেছিলাম সেই ক্যাবটা ছিল নন এসি, তো আমরা খেয়াল করিনি, বুক করে দিয়েছিলাম। তাই এই গরমের মধ্যে একটা মেকআপ গুলে যাওয়ার প্রচণ্ড চান্স রয়েছে, কারণ এত গরমে মেকআপ সবসময় ঠিক থাকে না। তো জানি না কি হবে, তো দেখা যাক। আর তার মধ্যে এই পাগড়িটা নিয়ে আমি ভীষণ জ্বালাই পড়েছি, বারবার খুলে যাচ্ছে। তাই ভাবলাম ওখানে গিয়ে আমি এটা খুলে আরও একবার নতুনভাবে সেট করে নেব। একে তো লাস্ট মিনিটে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, তার মধ্যে গরম, ঘেমে যাচ্ছি, আর ড্রেস আর মেকআপের জ্বালা। তো সমস্ত কিছু নিয়ে একটা টেনশন কাজ করছে। তো আশা করি সমস্ত কিছু ম্যানেজ করে নিতে পারবো খুব ভালোভাবেই। A few moments later. হ্যালো, তো আমরা চলে এসেছি জ্ঞান মঞ্চে। দেখতেই পাচ্ছ এই যে এখনও যদিও 2-1টা গাড়ি আমাদের আসেনি, মানে পূজাদিরা আসেনি, রশ্মিতা আসেনি। আর আমরা একটু লেট করেই এসেছি, ভেতরে অলরেডি প্রোগ্রাম হচ্ছে। মানে আমাদের স্লট সব থেকে লাস্টে, সেই জন্য আমরা দেরিতে এসেছি। তো চলো এখন ভেতরে যাব। আর ভেতরে এখন ক্যামেরা অ্যালাউ নয়, আমরা ভিডিও শ্যুটও করতে পারবো না। দেখা যাক। আর এখানে ফটো তুলবে বলে কাঁদছে সঙ্গী। আমরা ফটো তুলে তুলে ঘেমে যাচ্ছি, এত ছবি তুলছি এখানে। যাই হোক, চলো ভেতরে গিয়ে নাচতে হবে। অডিটোরিয়ামে ঢোকার সময় এই সুন্দর একটা সরস্বতীর মূর্তিটা দেখলাম, তাই তোমাদের সঙ্গেও মূর্তিটা শেয়ার করে নিলাম। তো আজকের অডিটোরিয়ামের মধ্যে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই কোনো ভিডিও ফুটেজ তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নটরাজের গলায় মাল্যদান আর পায়ের কাছে ঘুঙুর, আর সঙ্গে বিশেষ অতিথিদের সংবর্ধনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আর তার সাথে কিছু পারফরমেন্সও হয়ে গেছিল। আর এই সংস্থা থেকে মার্চ মাসে নাচ, গান, আঁকা আর কবিতার একটা কম্পিটিশন হয়েছিল। সেই কম্পিটিশনের বিজয়ীদের আজকের অনুষ্ঠানে প্রাইজ দেওয়া হচ্ছিল। তার মধ্যে আমারও এক স্টুডেন্ট ছিল যে আঁকা আর নাচে দুটোতেই র্যাঙ্ক করেছিল। আর আমরা যেহেতু সম্পূর্ণ রেডি হয়েছিলাম, তাই ওখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমাদের পারফরমেন্সের স্লট দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই পারফরমেন্সের কিছু ঝলক আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে অরিজিনাল মিউজিকটা আমি রাখতে পারবো না কপিরাইটের জন্য, তাই অরিজিনাল মিউজিকটা আমাকে মিউট করে রাখতেই হবে। আমাদের পারফরমেন্স হয়ে গেলে উত্তরীয়, সার্টিফিকেট আর মেমেন্টো দিয়ে আমাদেরকে ফেলোশিয়েট করা হয়েছিল। তো আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি গ্রিন রুমে। আমি এখন চেঞ্জ করবো এখান থেকে, কারণ যাওয়ার সময় মেট্রোতে যাবো, তো এই হুলিয়া নিয়ে মেট্রোতে যাওয়া যাবে না। তো সেই জন্য এখন গ্রিন রুমে চলে এসেছি জ্ঞান মঞ্চের। এখানে
চেঞ্জ করে এখান থেকে একেবারে বেরিয়ে যাবো বাড়ির জন্য। Later. তো দাঁড়া 1 মিনিট চুপ। তো আমাদের কি হচ্ছে, জ্ঞান মঞ্চের থেকে আমরা মেট্রো খুঁজে পাচ্ছি না। একদল বলছে এদিকে, একদল বলছে ওই দিকে। আমি ভাবছি সোজা যাবো, কারণ ভেদ করে যেতে হবে। মেট্রো লাইন কি খুঁজে পাচ্ছি না জ্ঞান মঞ্চে। হ্যাঁ যাই, হ্যাঁ বল। আমি কৌশিকাকে বললাম দেখো পাশের দোকানে কি সুন্দর শেরওয়ানিগুলো তোমার বিয়ের জন্য দেখে রাখো, দেখলোই না পাশে দাও দিল। কারণ আমার এখন বিয়ে নয়, আমাদের একটা নেমন্তন্ন। আমি কি বলে তামার বলবে না তাই শোন না, আমি তামার কাজ করা শেরওয়ানি পরবো। সবাই সোনার করে উপর পরে যাই, ইউনিক দিয়ে কি আছে, দরকার পড়লে কাঁটা 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 থাকবে এরকম দিয়ে। হ্যাঁ ইউনিক ইউনিক। যাই হোক, আমরা প্রোগ্রামে এসে এখন বিয়ের কেন করতে ছেলেরা স্যান্ডো গেঞ্জি পরে বিয়ে করে। কি কষ্ট করতে হবে শীতকালে। যাই হোক, টপিক চেঞ্জ করো। তো আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন ফ্রেশ হব। তো বাড়িতে এসেই আজকে ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এইরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।